আল্লাহ বললেন যারা ঈমান এনেছে, ঈমানের পরে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসি। 8টা বেহেশতের মধ্যে একটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। একটু বলেন কি নাম বলছি? এই যুবকেরা বড় করে বলতে হবে কি নাম? জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাদের জন্য রয়েছে নুজুলান। নুজুলান মানে মেহমানদারি। সুবহানাল্লাহ না বলবেন? তো মেহমান কে? মালিক কে? সেখানে মেহমানদারি কে করবে? গভীর মনোযোগ। মেহমানদারি কে করবে আর মেহমান কে হবে? সুবহানাল্লাহ না বলবেন? মন দি ভালো করে কথা খেয়াল করুন। আল্লাহ বলতেছে সেখানে জান্নাতুল ফেরদৌসে তারা যাবে যারা ঈমান এনেছে, ঈমানের পরে ভালো কাজ করেছে। বলো না, ঈমানের পরে কি কাজ? তাহলে প্রথম ঈমান, প্রথম কি? তারপরে প্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপর, রসুলের উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, সপ্ত ঈমান, এগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। তারপর নামাজ, তারপর রোজা, তারপর হজ, তারপর যাকাত, তারপর সালাম, তারপর দোয়া, এগুলো সব হচ্ছে আমল। বলছে ঈমানের পরে যারা আমল করবে তাদের জন্য আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে মেহমান হবেন আপনারা। কথা খুব খেয়াল করেন। মেহমান হব নবীর উম্মত আমরা। আমরা সকলে বেহেশতের মেহমান। একটু বড় করে বলেন আমরা কি হব? বড় করে হন। তো মেহমানদারি কে করবে? আল্লাহ বলতেছেন মেহমানদারি পৃথিবীর কেউ ন, এই মেহমানকে মেহমানদারি করবেন খুদ আমার আল্লাহ। আচ্ছা এখন কোন আল্লাহর কোনো মেসাল আছে না? আল্লাহ কিরকম খুললে আল্লাহ যেগিন দে এগিনের ভিতরে কোনো তুলনা নাই। তার মানে আল্লাহর মেহমানদারিরও কোনো তুলনা নাই। যেই তুলনা নাই এলে মেহমানদারি খোদাই জান্নাত করিব। সুবহানাল্লাহ। এবার এই আয়াতের উপর আমার নবীর একটা হাদিসে পাক নিয়ে যাই। আমার ভাইরা, সহিহ মুসলিম শরীফ 6871 নম্বর হাদিস। এটা আবার বুখারী শরীফের মধ্যে নোট হয়েছে। আমাদের আশপাশে মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম শুনতেছেন, নোট দেখবেন, অত্যন্ত প্রয়োজনীয় হাদিস। আমার নবীর হাদিসে পাক যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি আমরা বলতে পারি আমরা ঈমানদার। বলেন আমরা কি? ঈমানদার। বড় করে হন ঈমানদার। কে? ঈমানের বিপরীত হচ্ছে কুফরি। যদি ঈমান নয় তাহলে বেঈমানও যাবে। তারা তো কেউ বেঈমানই ন, কিন্তু আমরা গুনাহগার। আমরা কি গার? গুনাহ আছে, কিন্তু আমাদের ঈমান আছে। গুনার জন্য আল্লাহর তওবা দরবারে তওবা করলে নবীর উসিলে আল্লাহ তওবাকে কবুল করবেন। আমিন। আর একখানা বড় করে হন না ফল একখানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় করে হইবা, কারণ নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব। আসমান জমিনের মাঝখানে ফাঁকা আছে দে, যেতর গেফ এতর গোসওয়াবর ফাদ দান করিব। খুব গভীর মনোযোগ, বুখারীর হাদিস শোনাচ্ছি। অন্ততপক্ষে একদিন আল্লাহকে বলতে পারবেন আমি তো জামিয়ার ক্লাসে গিয়ে বুখারী শরীফ শুনতে পারি নাই। আমাদের মিয়াদিয়া বাড়ি মসজিদে জামিয়ার একটা ফুল এসেছিল, জামিয়ার একটা ক্ষুদ্র আদনা কুত্তা এসেছিল। ওই মানুষ উনি আমাদেরকে বুখারী শরীফের হাদিস শুনিয়েছে। এই জিনিস বলার একটা সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা বলতে পারবেন একদিন, ডকুমেন্ট হবে। এই খুশবু ওখান থেকে এসেছে। আমার ভাইরা, সাইয়েদনা আবু হুরায়রা বললেন আল্লাহ ঈমানদারদেরকে জান্নাতে দেবেন। বলেন না, ঈমানদারদেরকে কি দেবেন? আল্লাহ কোন একজন মানুষ যদি লোভ দেখায় অমুক জিনিস তোমাকে দেব, অমুক জিনিস তোমাকে দেব, অমুক জিনিস তোমাকে দেব, কেউ যদি লোভ দেখায় তোমার উইয়েন দিম, তখন জানিবেল্লার ভিতরে আগ্রহ দেয় কি রে ইয়েন কি জিনিস, আর এঙ্গরি খা লোভ দেখার কথা কন না, ঠিক কিনা? এখন আমাদের প্রশ্ন, আল্লাহ আপনি তো জান্নাত দেবেন, মেহমানদারি করবেন, এটা কিরকম ব্যস্ত একটু বলেন না। হাদিসে কুদসি, এটা নবীর ভাষা, আল্লাহর কথা, ডাইরেক্ট আল্লাহর কথা আমার নবীর জবানে বলেছেন। আল্লাহ বললেন আদাতু লিইবাদিয়াস সলিহিনা, আল্লাহ বালা মানুষের জন্য, নেককার মুত্তাকির জন্য
যারা ঈমান আনার পর নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, মা বাবার খেদমত করবে, সুন্নিয়তের উপর ইস্তেকামত দৃঢ় থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। তাহলে ব্যস্ত ঈমানদারের জন্য, একটু বলেন না ব্যস্ত কার জন্য? অনরাত ভাগ্যবালা ঈমানদারের জন্য ব্যস্ত। আল্লাহ এত লোভ দেখাচ্ছেন, সেখানে কি এবার একটা একটা ব্যাখ্যা দিচ্ছে। মালা আইনুন রাত, বলেন ব্যস্ত এটা এমন জিনিস, মালা আইনুন রাত, যে ব্যস্ত এমন জিনিস আল্লাহ রেখেছে। আমরা আমাদের দুই চোখ দ্বারা পৃথিবীতে অনেক কিছু দেখেছি, অনেক জিনিস দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু কোন মানুষের চোখে পৃথিবীতে যে জিনিস দেখে নাই, ডাক্তারের চোখে যে জিনিস দেখে নাই, প্রফেসরের চোখে যে জিনিস দেখে নাই, প্রিন্সিপালের চোখে যে জিনিস দেখে নাই, শিক্ষকের চোখে যে জিনিস দেখে নাই, কৃষকের চোখে যে জিনিস দেখে নাই, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কোন মানুষের চোখে যে জিনিস দেখে নাই, এমন এমন নিয়ামত আমার আল্লাহ ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন বেহেশতের ভিতর। আর একটু বড় করে বলুন না। তাহলে বেহেশত এমন নিয়ামত আছে যেটা পৃথিবীর কোন চোখে কোনদিন, বড় করি না হবেন না, ইয়ান তো রসুলের কথা, রসুল জবানে ঘোষণা করছে, আল্লাহর কথা হাদিসে কুদসিবে। এরপরে রসুল বলেন, উম্মত শুনো, ওয়ালা উজুনুন সামিয়াত, উজুনুন মানে কান। আমরা কান দিয়ে অনেক কিছুর কথা শুনেছি, যেমন আমরা আমেরিকার কথা শুনেছি। সবাই কি আমেরিকা দেখেছি? বড় করে হন না। আমরা কাবা শরীফের কথা বলেছি, সবাই কি সরাসরি কাবা শরীফ দেখেছে? আমরা তারাকার কথা শুনেছি, সবাই কি সরাসরি তারাকা দেখার সুযোগ হয়েছে? নমুনা বাইর থেকে একটু করে ঝলক দেখেছি। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবীর মাধ্যমে ঘোষণা দিলেন, ওয়ালা উজুনুন সামিয়াত, পৃথিবীতে অনেক কিছুর কথা শুনেছ, অনেক নিয়ামতের কথা শুনেছ, কিন্তু বান্দার জন্য জান্নাতে আল্লাহ যে নিয়ামত রেখেছে, এটা পৃথিবীর কোন মানুষ জীবনও কোনোদিন শুনে নাই। এমন এমন নিয়ামত আল্লাহ বেহেশতে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল মুস্তাকি, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে দুনিয়ার কোন কানে শুনে নাই এমন নিয়ামত এটা রেখেছে জান্নাতে মুমিনের জন্য, নবীর আশিকদের জন্য। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন আমার নবী বললেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, মানুষের অন্তরের মধ্যে একটা ড্রয়িং থাকে, মাস্টার প্ল্যান থাকে, যে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, এই করব সে করব, এরকম দিলে অনেক কিছু কল্পনা জল্পনা থাকে। আমার নবী বললেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে কি কি নিয়ামত, কি জিনিস খাওয়াবে, কিভাবে মেহমানদারি করবে, কোন মেহমানদারি তোমাদেরকে দেবে। বান্দা তুমি অনেক কিছু শুনেছ, অনেক কিছু জেনেছ, অনেক কল্পনা জল্পনা তোমার অন্তরে এসেছে, কিন্তু বেহেশতের নাজ নিয়ামতের কল্পনা কোন মানুষের কলবে আসে নাই এবং ভবিষ্যতেও আসবে না, মানুষের কল্পনাতেও নাই এমন জিনিস আমার আল্লাহ জান্নাতে মুমিনদেরকে খাওয়াবে। তাহলে যেগুলা কল্পনাতে নাই, ব্যস্ত কিরকম আজকে এই জিনিসটা শুনেই, যেগুলা কল্পনাতে নাই, আমায় গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যাচ্ছি, যেগুলা চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরের মধ্যে কল্পনাইও আসে নাই, এই জিনিসগুলা দেবে কে? বড় করে বলেন না। কোথায় দেবে? ব্যস্তে। ওই মেহমানদারি করিব তারা দিব দে, যেগিন চোখও নাও দেখি, খানও নাওনি, সদা সদা ইং কি জিনিস, সদি ইন তুমি বুঝদানো, যে সমত খাইবা, যে সমত ফাইবা, যে সমত দিউম, এতে বুঝিবা দে খোদাইবে কেন। বড় করে খন্না সুবহানাল্লাহ। আর একটা হাদিসে পাক নিয়ে যাই, সহিহ তিরমিজি 2527 নম্বর হাদিস। মাওলায়ে কায়না মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সেই সাহাবীদের মধ্যে বেলায়েতের সম্রাট,
যে আলীর স্বাক্ষর না পড়লে কেউ অলি হতে পারে না। বেলায়েতের সম্রাট নবীজি যার ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। আরে শুধু তাই নয়, আমার নবী তো বলেছে আমি হিকমতের বিজ্ঞানের শহর আর ওই বিজ্ঞানের দরজা, ওই বিজ্ঞানের প্রবেশদ্বার যেটা দিয়ে তোমরা বিজ্ঞান শিখতে পারবা, এটা হলো আমার মওলা আলী। তাহলে বিজ্ঞান শিখতে হলো মওলা আলীকে লাগবে। সুবহানাল্লাহ নকবেন হস্টন দেখো ই ব্যাগিন কোরআন হাদিস আল্লাহ রহমত নাজিল রে হাদিস শরীফ দরজত দে। আমার ভাইরা কোথায় যাচ্ছি? কোন মওলা আলী? উনি হাদিস বর্ণনা করতেছেন কিভাবে দেখেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফান। মওলা আলী বললেন জান্নাতের মধ্যে যেই রুমগুলো আছে, রুমগুলো এত উন্নত মানের হবে, এত সৌন্দর্য হবে, এত ডিজাইনেবল হবে, এত দামি হবে। ইউরা জুহুরুহা মিন বুতুনিহা। রুমের ভিতরে যখন কোন মুমিন মর্দে মুজাহিদ নবীর আশেক ঢুকবে, মিলাদুন নবী কর্নেওয়ালা আশেক রাসূল যখন ব্যস্তের মধ্যে ঢুকবে, ব্যস্তর ভিতর থেকে বাইরে কোন কোন মানুষ কোথায় কষ্ট পাচ্ছে ওই সবগুলো ব্যস্তের ভিতর থেকে দেখা যাবে। ব্যস্তের ভিতর তো বাদ দিক অনেক কি রাজি বলবে একদিন দেখা যাবে। খদুন জান নামাজ দারগুর খাঁদের দে সিল্লের দে তোরা হুদ আল্লাহ তুই আর এত নিয়ামত এত আরাম রেখু দে, এখন তো বেশি খরচ আছে দের ভিতর থেকে দেখবে। আবার আমার নবী বললেন ওয়া বুতুনহা মিন জুহুরিহা। আবার যারা বাইরে আছে তারা বাহির থেকে দেখবে ভিতরে মানুষ কত আরামের মধ্যে আছে, কত নাজ নিয়ামত দামি দামি জিনিস খাচ্ছে, চোখে দেখে নাই, কানে শুনে নাই, কল্পনা করে নাই এমন জিনিস বুক করতেছে, বাইরের ওরা দেখবে। এরপরে রসুল যখন এ কথা বললেন ফাকামা ইলাইহি আরাবিয়ুন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই ওয়াজ করলেন ব্যস্তের ভিতর থেকে দেখা যাবে, বাইর থেকেও দেখা যাবে। একজন আরবি, একজন বেদুইন গ্রাম্য সাহাবা, উনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ব্যস্তের মধ্যে আমি তো অবশ্যই যেতে চাচ্ছি, নবীরে এই ব্যস্তে যেতে চাইলে কি কি করতে হবে আপনি একটু আমাদেরকে শিখাইতেন না? আপনি যেভাবে বলবেন আপনার চরিত্রের বাইরে আমরা এক কদমও দেব না, যেভাবে আপনি বলবেন যে কাজ করলে ব্যস্তটা পাবো আমরা সেভাবে নিজের জীবন চালাবো। প্যারা হাজিরিন, মজার ব্যাপার দেখেন, ওই সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, হঠাৎ করে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি কি কাজ করলে আমরা ওই ব্যস্তে পাবো, ভিতর থেকে দেখা যাবে বাইরে থেকে দেখা যাবে, এত নিয়ামত সেখানে রয়েছে। এই কথা বলার পর আমার নবী বলেন 4টা কাজ করো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা। ওয়াজ বুঝে বুঝে নেন, পরবর্তী আমি আবার পরীক্ষা নেব যুবকদের কাছ থেকে। 4টা কাজ করেন। রাসূল বললেন ও আমার সাহাবী তোমরা 4টা কাজ করো, 4টা কাজ করলে ওই ব্যস্ত তোমাদের জন্য অপেক্ষা করবে, আল্লাহ ওই ব্যস্তের মধ্যে তোমাকে দেবে। ইয়া রাসূলুল্লাহ 4টা কাজ কি কি? নবীজি এবার একটা একটা ব্যাখ্যা দিলেন। 1 নম্বর লিমান আতাবাল কালামা, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে। এই যে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি একটা বিষয়তে নিয়ে যাচ্ছি। এখানে আমার একটা কথা বলেছে, বর্তমান সমাজ ও দেশের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এই নবীর জীবন আদর্শ কি আমি এটা তুলে ধরতেছি। প্যারা হাজিরিন, আমার নবী বলেন উম্মত যখন তোমরা হিয়া লিমান আতাবাল কালামা, যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে কথা বলবে, কিংবা একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলবে, তখন তোমরা ভাষার মধ্যে ভদ্রতা রাখো, অভদ্র ভাষায় কথা বলিও না। কারণ ভদ্র ভাষায় মানুষকে গালি দিলেও ঝগড়া লাগে না, ভদ্র ভাষায় মানুষকে বকা দিতে পারে, ভদ্র ভাষায় মানুষের কাছ থেকে চাইতে পারে, কিন্তু অভদ্র ভাষায় ডাক দিলে সাথে সাথে ঝগড়া লাগে। আমার নবীর এমন একটা আচরণ ছিল, রাসূল পাক জীবনে কোনোদিন কারোর সাথে অভদ্রমূলক কথা বলেন নাই। এমনকি মায়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করলেন আমার নবীর এমন আদর্শ ছিল,
হযরতে আনাস ইবনে মালিক বললেন, আমার নবীর এমন আদর্শ ছিল, রসুল পাকের দরবারে যদি কোনো গোলামও থাকতেন কিংবা গাদা যেই প্রাণীর উপর আমার নবী চড়তেন, কোনো প্রাণীকে পর্যন্ত আমার নবীর হাত দিয়ে থাপ্পড় দেন নাই। কোনো মানুষকে আরবের রসুল বকা দিয়েছে, গালে দিয়েছে বলতে পারবে না। অর্থাৎ আমার রসুল এমন ছিলেন, আমার রসুলের ভাষা শুনে, আমার রসুলের কথা শুনে আরবের বেদিন, আরবের ওই গ্রাম্য কাফেররা পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করতে পারত। এত সুন্দর ভাষা ছিল রসুলের। ইয়া তারা বোধকে ফসাল্লা ভাষা হইল ইনো কোনো খান যা দিল্লে এটা নাই দেরি। বাংলাদেশের তো আছে, কি খন ঠিক নেবে ঠিক, বাংলাদেশের তো আছে। বোধ সমত বোধ যুবকল, যুবক হায়াত নষ্ট নগরিবা। আজকে যুব সমাজ খড়ে আরা। আমার নবীর হাদিস, 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। রসুল বললেন, এরা কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক নিজের যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারবে, আমার নবী বললেন তাকে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আরশের ছায়া হইব। আরে রসুল কেঙ্গুর উদাহরণ আয় রসুল দিম। আর রসুল গড়ের মধ্যে উগ্র ইহুদির ফুয়া হাস গিত্যু রিয়াজুস সালেহিন ইমাম নববী এটা রুগী দেখানোর অধ্যায় মেয়েদের হাতে ছিলেন নোট দি। রসুলের ঘরে একজন ইহুদি কাজ করতেন। হঠাৎ করে আমার রসুলের কাছে সংবাদ এসেছে ওই ইহুদির ছেলে অসুস্থ হয়ে গেছে। বলেন না কি হয়েছে? আর বলি কি হইতাম তো রুহিতে মুসলমান নৈতের গত কিলাফ পড়ে। আর নবীর আদর্শ কি এন সন না করলে রসুলের আদর্শ কিরকম? আর দেরি হলো না, রসুল করিম ওই ইহুদির ঘরে চলে গেলেন। আমার নবী গিয়ে দেখলেন ওই ছেলের মৃত্যু একেবারে সন্নিকটে। কারণ মানুষের মওতের আগে কিছু মৃত্যুর আলামত দেখা যায়, চিহ্ন দেখা যায়। ইন আরা দেশত বুড়ো বুড়ো হলে হদে হয়তো তোর মতো চিহ্ন আগিয়ে গিয়ে সহরাতর অবস্থা আগিয়ে গিয়ে আমার নবী যখন দেখলেন কিছুক্ষণ পরে ইহুদির ছেলে মারা যাবে। আরে হাদিসে পাক রিয়াজুস সালেহিনে ইমাম নববী লিখলেন, অন্যতম হাদিসের কিতাব, সরকারি বেসরকারি কওমি আলিয়া সব ধরনের মাদ্রাসায় এই কিতাবটা পড়াই। অত্যন্ত দামি একটা কিতাব, বিষয়ভিত্তিক হাদিসের উপর কিতাব লিখেছেন। সেখানে হাদিস নোট হয়েছে। নবীজি বললেন, আমার হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, উনি বললেন আমার নবী ওই ইহুদির ছেলেকে দেখতে গেলেন। বিছানায় যখন দেখলেন সে মারা যাবে, বললেন আসলিম, এই ছেলে তুমি তো কিছুক্ষণ পরে মারা যাবে, তো তুমি আমি নবীর একদিন হলো খেদমত করেছ, তুমি যদি মারা যাও বেঈমান অবস্থায় ঈমান ছাড়া তুমি জাহান্নামে যাবে, আমি নবীর সহ্য হবে না। শুনো শুনো আসলিম, তুমি একটু করে ঈমানদার হয়ে যাও, আমি নবীর উপর কলমা পড়ে নাও। এন হয়ের ফুয়া বলে ফানাজারা ইলা আবিহি, ডাইরেক্ট হাদিস খুললে শোনায়। এবার শুনুন, ফানাজারা আবিহি, ছেলে বলে বাবার দিকে দেখতেছে, কিন্তু বাবা ওয়াইন্দা রাসি, তার মাথার ফাঁসে, ওই ফুয়াবের মাথার ফাঁসে তার বাবাটা বসা ছিল। বাবার দিকে ছেলে যখন দেখলে, তার মানে মৃত্যুর শয্যায় ওই ছেলের অন্তরে বাবার মোহাব্বত। আরে আমি যদি নবীর কলমা ভরে ফেলি, আমার বাবা তো এখনো ইহুদি, বাবা কোনো নারাজ হয়ে যাচ্ছে কিনা, বাবা কোনো রাগ করতেছে কিনা। ও আমার যুবক ভাইরা, আজকে সমাজে তো কলুষিত হয়েছে, মা বাবার কথা আমরা শুনি না। একজন ইহুদির ছেলে হয়ে নবী দাওয়াত দেওয়ার পরও নিজের বাবার চেহারার দিকে তাকাচ্ছে। আমার নবী তীরটা নিয়ে মারলেন বাবার কলবে, আগে বললেন ছেলের কলবে না, আগে বাবাকে মেরে দিই। নবীর যখন রেসালতের নজর ওই বাবার কলবের ভিতর পড়ে গেল, বাবা বলল আমার ছেলে, যে দিনের নবী, যে নবীর জন্য পুরো সৃষ্টি জাহান পাগল, সেই নবী যখন আমাদের ঘরে চলে এসেছে, ও ছেলে শুধু তুমি নও, আমি বাবা সহ কলমা পড়ে মুসলমান হয়ে যাই। আমরা সবাই মুসলমান হয়ে যাই, শুধু তুমি কেন? তামান ওই 12 হওয়ার সময় বলে আলহামদুলিল্লাহ, আনকাদাহু,
হ্যাঁ, বলেন আল্লাহ আপনার শুকর আদায় করি, আমি তো দাওয়াত দিয়েছি, তুমি কবুল করেছো, এই ছেলেকে জাহান্নাম থেকে রক্ষা করেছো। তো হাদিসের মধ্যে আছে ওই ছেলেকে রাসূল জান্নাতি বলেছেন, জাহান্নাম থেকে রক্ষা মানে জান্নাতি। মাত্র কলমা পড়ে ঈমান এনেছে, নামাজও পড়তে পারে নাই, রোজাও রাখতে পারে নাই, হজও করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, কলমা পড়েছে, এরপর পরে ওনার জান চলে গেছে। রাসূল বললেন কলমা যখন পড়েছে, কলমার উসিলায় আল্লাহ ওনাকে জান্নাতি বানা দিয়েছে। সুবহানাল্লাহ। তো রাসূলের দরবারে যদি একটু খেদমত করলে, খাদেম বললে ওরা জান্নাতি হতে পারে। তো আপনি তো রাসূলের এই দরবারের গোলামি করতেছেন, খেদমত করতেছেন, কাজ করতেছেন। গৌসে কমিটির ভাইরা আমার গৌসুল আজম, হ্যাঁ, দস্তগীর ওই নিসবত দিয়ে গিয়ে আমার রসুল পর্যন্ত সেই সিলসিলা পৌঁছে গেছে। যে আপনারা যারা খেদমত করতেছেন, মাথায় রাখতে হবে আমাদের মাথার উপর অলিদের সম্রাট, অলিকুল সম্রাট হুজুর গৌসুল আজম দস্তগীর সেই বেলায়তের হাত রয়েছে, এবং আমার নূরানী রসুলের সেই রেসালতের হাত আমাদের মাথায় রয়েছে। মনসুরা করার কিছু নেই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই রসুলের শান এগুলো কিভাবে বোঝাবো? যাই হোক, মূল পয়েন্ট আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, রসুলের ভাষা ছিল মিষ্টি। একটু বলেন আমার নবীর ভাষা ছিল, একবার শুনলে বারবার শুনতে চাইতেন। আজকে আমরা কর্কশ ভাষায় কথা বলি, কঠিন ভাষায় কথা বলি। তাহলে রসুলের একটা আদর্শ আজকে নেব যুব সমাজ, আমরা কথা বলবো নরম ভাষায়। বলো না, কথা বলবো কোন ভাষায়? মা বাবার সাথে বলার সময় তো বেশি নরম হতে হবে। কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন কথা বলবে কাউলে করিম, কাউলে করিম মানে অতি ভদ্র, অতি সম্মানের সাথে, অতি ভদ্রতার সাথে তোমরা মা বাবার সাথে কথা বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর কাজ দিলেন রাসূল, ও আমার সাহাবীরা, যদি জান্নাতি হতে চাও তাহলে তোমাদের ভাষাটা সুন্দর করো, তোমাদের ভাষা মাধুর্য করো, ভদ্র করো, সুন্দর ভাষা দিয়ে তোমরা কথা বলো। এরপরে 2 নম্বর ওয়াজ করলেন, শুনো শুনো, ও আতআমাত তাআমা, তোমরা একটা কাজ করো, শুধু নিজে খেও না, মাঝে মধ্যে মানুষকে খানা খাওয়াও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর ইবাদত, 2 নম্বর রিয়াজতের কথা আমার নবী বললেন, উম্মত শুনো শুনো, মানুষকে খানা খাওয়াও। বলেন না, মানুষকে কি খাবো? আপনারা কথা বুঝতেছেন তো? 1 নম্বর কথা হলো সুন্দর ভাষা দাও, এই ব্যস্ত যদি পেতে চাও। 2 নম্বর কথা বললেন মানুষকে খানা খাবো। আজকে সমস্ত কলুষিত ভাইরা আমার, অনেক সময় দেখা যায় অনেক ভাইরা একজন থেকে আরেকজন পুরো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত চা খায়, ভাত খায়, কিন্তু ওনাকে কিছু খাওয়াই না, পকেট চেপে ধরে রাখে। এরকম মানুষও আমাদের বাংলাদেশে আছে। আপনাদের ফারায় না থাকলেও বাংলাদেশে ওরকম মানুষও আছে। হন না, বাংলাদেশে তো ওরকম মানুষও আছে। পকেট চেপে ধরে রাখে। মনে রাখিবেন, পকেটিবে খুলি দন, খানা খাবন, মানুষের খানা খাবন। খানা মানে এটা একটা চা হতে পারে, খানা মানে এটা ভাত হতে পারে, খানা মানে আপনি একটু হালকা নাস্তা করাইতে পারেন। একদম তৌফিক না থাকলে কমপক্ষে 1 গ্লাস পানি পান করান। ওই পানি পান করানো এটাও আমার নবীর একটা সুন্নত। হস্টন এখনো 3 নম্বর এবার আমার নবী বলেন, ও আদামা সিয়ামা, তোমরা রোজা রাখো, সাধ্য অনুযায়ী তোমরা বেশি বেশি করে রোজা রাখো। মাহে রমজানের রোজা তো রাখবে, সাথে সাথে তোমরা নফল রোজা রাখো। মাহে রমজানের রোজার সাথে তোমরা নফল রোজাও রাখো। তার মানে রোজা রাখার অভ্যাস করো। বেশি বেশি যারা রোজা রাখবে তাদেরকেও রাসূল বলেছেন জান্নাতি। এরপর আমার নবী 4 নম্বরের মধ্যে বললেন, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। নবীজি বললেন, উম্মত, জান্নাতের যদি তোমরা অসাধারণ বেমেসাল নিয়ামত খেতে চাও, রাত্রিবেলায় যখন মানুষ ঘুমিয়ে যাবে, আমার নবী বললেন, ওয়াসাল্লা লিল্লাহি, তোমরা আল্লাহর জন্য নামাজ পড়ো, বিল্লাইলি, রাত্রিবেলায়, ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে যাবে, সমস্ত সৃষ্টি জগৎ যখন ঘুমিয়ে যাবে, বান্দা তুমি ঘুমাইও না, তুমি তাড়াতাড়ি উঠে ওযু করে, আর দেরি করিও না, নিজের কান নিজে ধরে, নিজের হাত নিজে বেঁধে, সুন্দর করে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস দিয়ে তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। ও আমার ভাইরা, আজকে একটা চাউলের বস্তার জন্য
রাজা মন্ত্রী মিনিস্টার সর্দার মাতবর টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরের দরজায় বসে থাকেন, মনে রাখবেন মানুষের দরজায় বসে থাকলে একটা চোল পাবো, একটা চাউলের বস্তা পাবো, একটা কাপড় পাবো, কোনো একটা বাজারের কোনো একটা জিনিস পাবো। কিন্তু আমার ভাইরা, একটু করে যদি আপনি নিজেকে আল্লাহর দরবারে বিলীন করতে পারেন, রসুল বললেন উম্মত তুমি যদি সাল্লাহ লিল্লাহি আল্লাহকে রাজি করার জন্য বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, মানুষ যখন ঘুমায় যায় সেই মুহূর্তে যদি তুমি উঠে নামাজে দাঁড়িয়ে যেতে পারো, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের ইঙ্গিত দিয়েছে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো, ও বান্দা যে ব্যস্ত আল্লাহ তোমার জন্য রেখেছে, যেটা পৃথিবী কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ কারো কানে যার আওয়াজ আসে নাই, কল্পনায় ড্রয়িং আসে নাই, এমন জান্নাত আমার আল্লাহ সেই নেককার তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত জান্নাতুল ফেরদৌস বরাদ্দ করে দেবে। 1 নম্বর কি বলেছিলাম? ভদ্র ভাষায় কথা বলা। 2 নম্বর মানুষকে খানা খাওয়াবো। 3 নম্বর রোজা রাখা। বল না 3 নম্বর কি রাখা? 4 নম্বরের মধ্যে মানুষ যখন ঘুমিয়ে যায় রাত্রে তখন উঠে নামাজ পড়া। কয়টা কাজ? রাসূল বললেন এই 4টা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। আরো বড় করে হন। এই হাদিসে এগুলা বলেছে, আর এক হাদিস তার বোধ আছে, অনেকগুলো আছে। এবার আসেন জান্নাত দেবে বলছে না, এই হাদিসের ব্যাখ্যায় আর একটা হাদিস শুনি। সহিহ তিরমিজি 2526 নম্বর হাদিস। আমি এখানে অংশ বিশেষ নিয়েছি, অনেক লম্বা হাদিস। হযরত সাইয়েদনা আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি মিম্মা খুলিকাল খালকু। বললেন আমি একদিন রাসূলকে যখন পেলাম তখন আমি ভদ্রতার সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পুরো সৃষ্টি জগৎকে কোথায় থেকে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ হবে। এসব নতুন তথ্য। আল্লাহ সৃষ্টি জগৎকে কোথায় থেকে সৃষ্টি করেছে, এটা আবু হুরায়রা, যিনি আমার নবীর 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন, রসুলের সামনে সব সময় পড়ে থাকতেন, যার সিনার মধ্যে আমার নবী ডাইরেক্ট এক মুষ্টি এলম দিয়েছে। হাদিসে আছে উনি যখন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হাদিস মুখস্থ থাকে না, রসুল বললেন চাদর বিছাই দাও। রসুল এক মুষ্টি যে আলম ধরা যায় না সে আলম এক মুষ্টি দিয়ে বললেন তুমি সিনার সাথে লাগাও। উনি বললেন আমি যখন সিনার সাথে লাগাইলাম সেদিন থেকে শুরু করে আর কোনোদিন আমি হাদিস বলি নাই। 5000-এর অধিক যিনি হাদিস বর্ণনা করেছেন ওই আবু হুরায়রার 5000-এর ভিতর একটা হাদিস। এই হাদিসটা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানতে ইচ্ছা হয় মিম্মা খুলিকাল খালকু, আল্লাহ পুরা সৃষ্টি জগৎ আসমান জমিন তারাকা চাঁদ সূর্য সব কিছু কিভাবে সৃষ্টি করেছে, একটু ওই তথ্যটা আপনি রাসূল বলে দেন। আল্লাহ পুরো সৃষ্টি জগৎ কিভাবে সৃষ্টি করেছে, বিশেষ করে জমিনটা কিভাবে সৃষ্টি করেছে, এটা একটু ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আচ্ছা আমাদের নবী বলতে পারবেনি? এসে না মাথা খাইতরা নবীরে বিয়া জ্ঞানে জ্ঞানীগিরি ফাটাই দহনে বুইস্তু মুআল্লিমান হই রাসূল হদা আই শিক্ষক হিসেবে চিদি ব্যাগিন জানিয়ে রে শিখে বেলাইছি দি। আবার আল্লাহ হদে ওয়া আল্লামাহুল বয়ান সূরা আর রহমান, আল্লাহ হদে আই আর রাসূলের যেদিন জ্ঞান শিখন ফরে সমস্ত জ্ঞান শিক্ষা দি, সমস্ত বিজ্ঞান শিক্ষা দি, তারপর রাসূলের দুনিয়াত পাঠা দি। আর একখানা বড় করে হন এবে তো আর নবী আহা রাসূলুল্লাহ যে ফল কিয়া মিলাদুন নবীর মাহফিল কিল্লে গরির ইন একখান যদি বুঝাইতাম যাই ইন তো বহুত কথা লম্বা যাবে। যাই হোক আবু হুরায়রা বললেন হুজুর সৃষ্টি জাহানে এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে জানার দরকার আছে না? হুজুর এটা কিভাবে সৃষ্টি হয়েছে? নবী উত্তর দিচ্ছে আমি পারি না, এই কথাটা বলে নেই। আমি হুজুরকে যদি বলি তাহলে আমি বলবো পারি না, অমুককে বললে পারি না, অমুককে বললে পারি না। আর যদি কেউ বলেও বলবে যে অমুক হাদিসে বলেছে এরকম শুনেছি, তার মানে রাসূলের কথা নকল, কিংবা অমুক বৈজ্ঞানিক গবেষণায় এটা বলেছে, নিজ থেকে কেউ বলতে পারবে না। কিন্তু আমরা তারপরও বলি, অনেক বাইরে না বুঝে বলে রাসূল আমাদের মতো। এলে হদুন মানুষ হাসতে বেকুমিকে আফাতের যে হয়ে দিয়ে হতুন নাও জানেন না বুঝি আর হইলে হইতাম না না পারি। রসুল বলে না আমি পারি না,
আমার নবী বলছে শুনো এ আমার সাহাবীরা, তোমরা বলেছো মিম্মা খুলিকাল খালকু, আল্লাহ এই সৃষ্টি জগৎ কোথায় থেকে সৃষ্টি করেছে? রাসূল বললেন কালা মিনাল মাই, আল্লাহ পুরা সৃষ্টি জগৎকে পানি থেকে সৃষ্টি করেছে। আরো বড় করে হবেন এখন ঈদ বাহ্যিকম করি বেজাল আর খাদিজ খদ্দে আল্লাহ পুরো সৃষ্টি জগতের নবীর নুরুত্তুল সৃষ্টি করছি, এখন ইবেদ খদ্দে ফানিত্তুল সৃষ্টি করছি। সমাধান কেন করিব? ইন এতলাই হাদিস বুঝতে বোধ কষ্ট মারি ফেজা ছেড়ে এই এনের ব্যাখ্যা দে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় নক্ষত্র, এবার ব্যাখ্যা করে দে খদে আল্লাহর নবীর নুরুত্তুল আল্লাহ ফানিরই সৃষ্টি করছি, আর ফানির তুন গোড়া সৃষ্টি জগৎ সৃষ্টি করছি। সৃষ্টি জগৎ সত্তর তথ্যদের দোয়ান নবী সুবহানাল্লাহ না, কত বড় বৈজ্ঞানিক নবী বলেন উম্মত আমার সাহাবারা শুনো, পুরা সৃষ্টি জগৎ মিনাল মাই, ফানি থেকে সৃষ্টি। এরপর রাসূল যেটা প্রশ্ন করলেন, আবু হুরায়রা বললেন আমরা প্রশ্ন করলাম কুলনাল জান্নাতু, কুলনা, উনি বললেন প্রথমে প্রশ্ন করেছে আবু হুরায়রা একজনে, এখন বলতেছে আমরা অনেকগুলো সাহাবী ছিলাম, কুলনা আমরা সবাই বললাম আল জান্নাতু ইয়া রাসূলুল্লাহ মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ব্যস্ত কোথায় থেকে সৃষ্টি করেছে? ব্যস্ত কি দিয়ে বানিয়েছে? জান্নাতটা কি দিয়ে বানিয়েছে? বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ভালো করে আমি ফরজ জিজ্ঞেস করবো, নড়াচড়া যারা করো ছোটরা, তাহলে দুনিয়া সৃষ্টি করেছে ফানি থেকে, এটা বলার পর ফেরেশতারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তো জান্নাত কোথায় থেকে সৃষ্টি করেছে? এখন প্রশ্ন দেখেন, প্রশ্ন যখন করলেন আর দেরি হলো না, এরপরে আমার নবী উত্তর দিচ্ছে শুনো জান্নাত কোথায় থেকে সৃষ্টি? ক্বালা লাবিনাতুম মিন ফিদ্দাতিন, বললেন জান্নাতের মধ্যে লাবিনাতুন বানিয়েছেন, সেখানে ইট যেগুলা দিয়েছে একটা ইট হলো মিন ফিদ্দাতিন রূপার পিঠ, ওয়ালা বিনাতুন আর একটা ইট হলো মিন জাহাবিন ওয়া মিলাতুহাল মিস্ক, ওখানে ইটগুলা লাগার জন্য যেই মশলাগুলা লাগাইছে এগুলা হলো মেশক থেকে। এরপরে বললেন ওয়াজফারু হাসবা উহা লুলু ওয়াল ইয়াকুতু, এবং সেখানে যেগুলা ফিলাত দিয়েছে এগুলা লুলু এবং ইয়াকুত পাথর, যেগুলা কেউ দেখে নাই শুনে নাই, ওই লুলু এবং ইয়াকুত পাথরের ফিলাত দিয়ে স্বর্ণ এবং রূপার ইট দিয়ে মেশকের আপনার মশলা দিয়ে সিমেন্ট, মেশকের মশলা সিমেন্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং ওয়াতুরবাতুহা ওই জান্নাতের বিছানা দিলেন জাফরান, জাফরান দিয়ে বিছানা দিলেন। রাসূল বললেন এটা এমন নিয়ামত মাইয়াদখুলুহা ইয়ানআম ওয়ালা ইয়াবআস, ওখানে যেই ঢুকবে তার আর বের হতে হবে না, সেই জান্নাতে স্থায়ী থাকবে, ওয়ালা ইয়ামুত এবং মারা যাবে না, ওয়ালা তাবলা সিয়াবুহুম এবং তার কোনোদিন কাপড় ফুরানো হবে না, ব্যস্তি পোশাক পুরানো হবে না, এবং ওয়ালা ইয়াফনা শাবাবুহুম ব্যস্তের ভিতর কেউ বৃদ্ধ হবে না, সবাই জোয়ান থাকবে। ক্ষতি কিন্তু যদি দেখুননি তাহলে ব্যস্ত বানাই দে স্বর্ণরিট বেগুন হন কিউরিট বড় করে হন না এনে ব্যস্ত ব্যস্ত সিলে দেয় না, ব্যস্ত কেন করে সৃষ্টি করছি কি দিয়ে করছি? রসুলুর মুকুত্তুর হাদিসে নুন আর নবী হতে ব্যস্ত স্বর্ণরিট দি বড় করে হন কিউরিট, আবার হতে এডাল্লয় রুফরিট দি। তো মশলা কি হতে মশলা দে মেশক, মশলা দে কি মেশক আম্বর, এরপরে হতে ফিলের কি দিয়ে ইয়াকুত এবং লুলু পাথর দি, ইয়াকুত পাথর এবং লুলু পাথর হচ্ছে এরপরে কি দিয়ে নবী হজারের উত্তর জীবে ঢুকিব ইবার জীবনত বারাম ফুটুনো এবং ব্যস্তিয়র আর একখান আলামত ওয়ালা ইয়ামুত। দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত আমরা পেয়েছি, জাগা জমিন টাকা পয়সা যাতে বরফুরে যেগুই, বিল্ডিং যাতে সাজানি শেষে যেগুই, হঠাৎ করি শুকুর টাইমত ফোয়া যাতে সার্গ হৎস ব্যাগুন বিদেশ গিয়ে গুই, লক্ষ লক্ষ টিয়ার মালিক, কোটি কোটি টিয়ার মালিক বাপ হয়ে গিয়ে এখন সুখ, শুধু নামাজ পড়িব খাইব আর ঘুম যাইব, আর কোনো টেনশন নাই, মাই ভুয়া বিয়ে ফেলি নাতি ভতিও ব্যাগুন বড় হয়ে গিয়ে এন টাইম হঠাৎ করে খদে মালাকুল মত খদে তোমার টাইম শেষ, নামা থাকার টাইম কি? তাহলে দুনিয়ার মধ্যে টাইম শেষ আছে,
কিন্তু ব্যস্ত এমন নিয়ামত আর নবী হদ্দে লা ইয়ামুতু আরাম আরাম উদে বুক করতে থাকবে দে উদে খাইতে থাকবে দে আরামত থাকবে দে এটা লা ইয়ামুতু টাইম শেষ নাই তোর মৃত্যু নাই ইয়ানোর নাম মধ্যে ব্যস্ত বড় করে হল্লা সুবহানাল্লাহ। আর নবী হদ্দ উম্মত তোমরা সেখানে মৃত্যুবরণ করবে না। ওয়ালা তাবলা সিয়াবুহুম এবং জান্নাতি যে পোশাক দেবে, যুবকেরা মন্দি, ব্যস্ত যে পোশাক দেবে, পোশাক এই ব্যস্তি পোশাক দুনিয়ার পোশাক এটা এত চাকচক্য নয়, ব্যস্তি পোশাক বেশি সুন্দর হবে। কিরকম পোশাক হবে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। কত চাকচিক্কা কত সুন্দর হবে। আজকে নতুন পোশাকের জন্য পাগল হয়ে যায়। আমাদের দেশের নতুন পোশাক তো পুরাতন হয়ে যায়, কিন্তু জান্নাতে যে পোশাক দেবে আমার নবীর উম্মত সহিহ তিরমিজির ভিতর হাদিস বর্ণনা করলেন, এটা এমন পোশাক লা তাবলা সিয়াবুহুম তোমাদের পোশাক কোনোদিন পুরান হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম এবং তোমরা সবাই যুবক থাকবে, জওয়ান থাকবে, কোনোদিন বুড়া হবে না। হুজুর বুড়া কেন হবে না, এখানে জওয়ান কেন? কারণ বুড়া হলে কিছু ফুয়াদ নেই, খানার মধ্যে সাজে গই খদে কিরিম ফুয়াদ নয় বউ রাঁধিলি যত বালা রাঁধিব রাঁধক না ফুয়াদ নলয়। কিন্তু জোয়ান খালে ফুয়াদ নইলেও ফেডের বুতুর ঢুকি যে গই। জোয়ান খালে ব্যাগিন মজা, জোয়ান খালে মানুষ যেন মনে করেন ঘরে দৌড়ে, জোয়ান খাইলে সাদিবে বেশি আলাদা স্বাদ। বুড়ো হলি মানুষ গুজো যেগুলি খবর না থাকে, বোধ বুড়া মানুষ আর বাফল মুরব্বীও অনর শরীরের হলচল ছুটি যেগুলি ফসাবর সমত পেখানো হয় যেগুলি হইন না পারে ইবদ প্রাকৃতিক হবে ইতারা দুষ্ণ ইবদ আল্লাহ সৃষ্টির সিস্টেম মধ্যে এলে। কিন্তু ব্যস্ত মানুষ ব্যাগ গুম যাইব খন মানুষ বুড়ো হইতো না। আর নবী খদ্দে বুড়ো মানুষ মারা যাইল ব্যস্ত যাইবের সময় বুড়ো থাকতো না। ওই বুড়ো মানুষ বেরো 30 এবং 33 বছরের জোয়ান বানাই দিব। বুড়ো মানুষ হলো 30 এবং 33 বছরের কি হয়ে যাবে বড় করে হন না জোয়ানও যাবে। এবং আজের দুনিয়ার মধ্যে তো বউ থাকে দুগ্গ ব্যস্তর মধ্যে বউ থাকবো 71 গো খবর হইলাম 71 গো 70 গো জান্নাতি হুর থাকব, আরোগ্য দুনিয়ার স্ত্রী থাকব। কিংবা দুনিয়ার বউ যদি আরোগ্য বাড়ায় থাকে দুও থাকে, যদি ইনবালো ঈদ স্বামীর খেদমত গুজি দয় ইতারা উদ্যোগ 72 জনে যাবি। এভাবে 70 72 কিংবা আরো বেশ কম জান্নাতত স্ত্রী ভাইব। খদজুর এখন বুক করিব কেন? আর নবী খজুম্মা শুনো, একজন জান্নাতি লাই আল্লাহ এন নিয়ামত রেখি এটার ভিতর একখান নিয়ামত দে 30 এবং 33 বছরের জোয়ান জেন বানাইব। সাথে সাথে ওই জোয়ানরে 70 72 স্ত্রী বুক করিবার লাই এক এক জোয়ান বায়ুরে 100 যুবকর যৌন ক্ষমতা যৌবন ক্ষমতা দান করিব। খসজন সে বড় করে না খসজন তলি এখন জোয়ান আছে একজন জোয়ানকে 100 জোয়ানের ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ না হবে এই আনন্দবি আসত। আল্লাহ আল্লাহ ই খন্ডলে নিয়ামত পাবেন অনরা কইন হজুম আর রাসূল রসুলে ভাবেন দে। সুবহানাল্লাহ না আল্লাহু আকবার বেগুন হন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, আমি হাদিসে পাক অনেক লম্বা হাদিস রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার নবী বললেন ব্যস্তের ভিতর তোমরা শুধু জান্নাতের কথা শুনেছ, জান্নাতের মধ্যে একটা দুটা ন 16টি গেট থাকবে। বড় করে হন খাওয়ান গেট 16 গেট হতে হাতে দেশি কিংবা 8টি গেট থাকবে, এটাও হাদিসে আছে 16টি গেট। ওখানে একটা গেটের নাম ইমামে কুরতুবী বললেন একটা গেটের নাম হচ্ছে বাবে মুহাম্মদ। বলো না বাবে মুহাম্মদ এর নাম লাগাই থাকবে। এটা যেন লিখে দিন মিয়াজি বাড়ি দৌলতুর রহমান জামুদ্দিন যে লেখা আছে ওদের গেটের মধ্যে লেখা থাকবে গেটের মধ্যে বাবে মুহাম্মদ। বাপ মানে গেট দরজা, তো মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে গেট দিয়ে প্রবেশ করবে জান্নাতে শুধু আমাদের নবীর জন্য আলাদা একটা গেট, আলাদা একটা দ্বার থাকবে। আছে কোন নবীর জন্য পাগল হয়েছেন? আর একটা দরজা থাকবে, এটার নাম হচ্ছে বাবুস সালাত। ও যুবকেরা হাদিসে পাকগুলো নিয়ে যান না, কত চমৎকার কথা। নবী বলেছেন বাবুস সালাত নামের একটা গেট থাকবে। যে সমস্ত মানুষ
দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়েছে, তাকে এমনে ঢুকাবে না, তার জন্য একটা নেম থাকবে বাবুস সালাত, সেই বাবুস সালাত দিয়ে প্রবেশ করবে। এরপরে নবী বললেন আরেকটা গেট থাকবে বাবুস সওম, যারা রোজা রেখেছে তাদেরকে বাবুস সওম নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। এরপরে রাসূল বললেন আরেকটা গেট থাকবে বাবুস সাদকা, যারা বেশি বেশি করে দান করত, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি কাজের জন্য দান সদকা যারা দিত, তাদের জন্য একটা গেট হলো বাবুস সদকা, তারা ওই গেট দিয়ে বেহেশতের মধ্যে ঢুকবে। এরপর রাসূলুল্লাহ শুনো আরেকটা গেট থাকবে বাবুল হজ, যেটা হাজিদের জন্য ওই গেটটা নির্ধারণ থাকবে। আর একটা গেট থাকবে বাবুল উমরা, যারা উমরা করেছেন তাদের জন্য ওই গেটটা। আর একটা গেট থাকবে বাবুল জিহাদ, যারা জিহাদ করেছে তাদের জন্য ওই গেটটা। আর একটা গেট থাকবে বাবুল সেলাক, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, আত্মীয়তা রক্ষা করেছে, বেয়ার বাড়ির ফিরের লাই, গরুর লাই, সওয়াল লাই, বেয়ার বাড়ির সম্পর্ক ছিন্ন না করে, আর বাৎসরিক ফল ফুরুটুল লাই খোঁজে কেরাঙ্গাল না করেন, এগুনুল্লাই বলে বাবু সেলা নাম দিয়ে একখান দরজা রাখিব। আর একখান দেয় বাবুর রাজিন, জিয়ান আল্লাহ যারা বেশি খুশি ইতারা দরজায় আন দিয়ে প্রবেশ করিব। আর একখান দেয় বাবুল কাজমিন আল গাইজ, যে সমস্ত মানুষ গুসানো করত, মানুষের কথা হইলি, মানুষের বিরক্ত করলি, কষ্ট দিল, গুসানো হইতু, মানুষই বেল্লাই বলে একখান দরজা রাখি কি। আর একখান দেয় বাবুল আইমান, রহমতের দরজা। আর একখান দেয় বাবুল তওবা, তওবার দরজা। আর একখান দেয় বাবুল রহমত, রহমতের দরজা। আর একখান দেয় বাবুল ফারাহ, আনন্দ বিনোদনের দরজা। আর একখান দেয় বাবুল রাইয়ান, শুধু স্পেশাল ফরজ রোজাদার রাখিব, ইতার আল্লাহ আর একখান গেট হইলে বাবুল রাইয়ান। তার মানে ওই বাবুল রাইয়ান দি মাহে রমজানের রোজাদার প্রবেশ করিব। তাহলে খওয়ান গেট হইলাম এসে বলি কি 16 গেট হওয়া না। আজ কনক গাতিকে যদি হিন্দু মানুষ আর গ্রাম্য প্রতিবেশী হিন্দু ভাই এবার যদি হয়ে পেলাই ওটা তোরা বলে বিয়া সাজাবি চাই কত তোর বিয়া স্টেন করলে হয়তো অমা আইন তো জীবন তো নৌনি শেষ না একবারে তো নৌনি ন জানি দেখুস না কত ন দেখি উন্নুস না নৌনি জানাস না ন জানি তো তোরা ইয়ান লাগিলে ফলাগো দেখলে নামাজ পড়া দেখলে তুমি তো দিন হিন্দু হয়ে যাবি এটা লাগিন জানান দর আছে প্রত্যেক ফল লাই খন করব তো আর ব্যস্ত হই দিলে ইয়ানার বুতুর নামাজ ইয়াল্লাহ গেট আছে ইয়ানত রোজাদার আল্লাহ গেট আছে দান করো দিয়ে রোজাদার আল্লাহ গেট আছে বড় করে খন না সুবহানাল্লাহ। আজ ব্যস্ত আসদিয়ান জান্নাতি রাসূলুর মিলাদের মাধ্যমে না মিলাদ মানে রাসূলুর শুভ আগমন জীবের আর গ্রাম্য ভাষায় হতে জন্ম তারা জন্ম কেন হয় হতে জন্ম ন হদি আল্লাহ কোরআন শরীফ খদ্দ ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু রাসূলুল্লাহ বালা বালা দামি দামি শব্দ ইনখ জন্ম হলি ইবে শুভ হতে পারে অশুভ হতে পারে আর যদি শুভ আগমন হয় ইবে সব সময় শুভ বড় করে হন না সুবহানাল্লাহ। তো রাসূলুর জন্মই দেয় তার মানে শুভ আগমনই দেয় আর ব্যস্ত কান আছে এটা এন নিয়ামত আছে আর তো ব্যাগিন খোঁজ পার দি আল্লাহ লাইলাতুল মেরাজের দিন রাতিয়ে আর নবীর লই যাই ব্যস্ত খুন্দি কি আছে হন কামরা ক্যাঙ্গুরি বানাই হন্নান ক্যান ক্যান গজি একিন ব্যাগিন দেখা দেখাই গুড়া ব্যস্তরে দৈন্য করে দি আর নবীর সেই নূরানি কদমের মাধ্যমে বড় করে হন সুবহানাল্লাহ। এই রাসূলুর উম্মত আরা তো বাবু সৎকা দিয়ে রে আর জান্নাতে যদি যেতাম চাই তাহলে আগামী বছর মাহফিলিয়ান টিকে রাখিবার লাই অনাতুল সহযোগিতা করেন ফুরিব আর আগে আর হুজুর আল্লামা জরুল ইসলাম আনোয়ার হুজুর হুজুরের সুন্দর করিয়ে হই যে আগামী বছর মাহফিলিয়ান টিকে রাখিবার লাই সহযোগিতা করার দরকার আছে। এখন যদি আর নিয়ত করি একখান লাভ আছে বলছো এক বছর পরে মাহফিল অনে এখন কিনলে মাহফিলিয়ান রোজ গীতে লিখুন দে ইয়ান হইতে কারণে বুখারী শরীফত তকরার সহ ৭,০০০ বেশি হাদিস লেখি এটার ভিতরে ইমাম বুখারী ফয়লের সাথে হাদিস লেখি দে ইন্নামাল আমালু বিন্নিয়াত হয়তো তোমার খামবে কি নিয়তের নির্ভরশীল